এটা তো আমরা সবাই জানি যে ঘুম আমাদের শরীরের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তবে এটা কি আপনি কখনো ভেবে দেখেছেন যে ঘুম আমাদের শরীরের জন্য কেন এত গুরুত্বপূর্ণ? তো চলুন আজকে আমরা জানবো ঘুম আমাদের শরীরের জন্য কেন এত গুরুত্বপূর্ণ, আমাদের সকলকে ঘুমানোর 2 ঘন্টা আগে খাবার খাওয়া কেন দরকার এবং কোন পজিশনে ঘুমালে আপনার ঘুম এবং আপনার শরীর দুটোই ভালো থাকবে। তো স্বাগতম আপনাকে সৃষ্টিময় চ্যানেলের আরো একটি নতুন এপিসোডে। প্রথমে জেনে নেওয়া যাক ঘুম আমাদের শরীরের জন্য কেন এত গুরুত্বপূর্ণ। উদাহরণ হিসেবে আপনার হাতের মোবাইলটিকে আপনি ধরে নিতে পারেন। যেমন আপনি আপনার মোবাইলটিকে চালানোর সাথে সাথে সেই মোবাইলটির চার্জ ধীরে ধীরে কমতে শুরু করে, আর তখন আপনি আবার সেই ফোনটিকে আরো ব্যবহার করার জন্য যেমন চার্জে বসিয়ে থাকেন, ঠিক তেমনি আপনি আপনার নিত্যদিনের কাজকর্ম শেষে পরিশ্রমের পর আপনার শরীরের মধ্যেও সেই এনার্জি ধীরে ধীরে কমতে শুরু করে এবং সেই এনার্জি আবার ফিরিয়ে আনার জন্য আমাদের মানব শরীরের পক্ষে একটা ঘুম অত্যন্ত জরুরি। তবে আপনার ঘুম ভালো হওয়ার জন্য আপনার নিজের দিকেও কিছুটা খেয়াল রাখতে হবে। যেমন আপনার খাদ্য তালিকার খাদ্য সঠিকভাবে নির্বাচন করতে হবে। আপনি যেমন খাদ্য নিত্যদিনের খাবার হিসেবে গ্রহণ করেন সেই খাদ্যের প্রভাব আপনার ঘুমের উপর অনেকটাই প্রভাব পড়ে। যেমন আপনি আপনার ডিনারে যদি একটু বেশি মিষ্টি জাতীয় খাবার খান যাতে সুগার, ফ্যাট এবং কার্বোহাইড্রেট বেশি পরিমাণে মজুদ রয়েছে, তাহলে আপনার শরীরে ভারী খাবার খাওয়ার ফলে আপনার ঘুমের উপর অনেকটাই ব্যাঘাত পড়বে। সেই ক্ষেত্রে আপনার শরীরে গ্যাস এবং অ্যাসিডিটির মতন পরিস্থিতি হয়ে উঠবে। সেই জন্যই হয়তো আপনি ডাক্তারের পরামর্শ বা সকলের মুখে শুনে থাকবেন যে রাতের খাবার হিসেবে হালকা খাবার খাওয়া দরকার যাতে কম পরিমাণ সুগার এবং ফ্যাট মজুদ থাকে। সেই সাথে ডাক্তারের পরামর্শে এটিও শুনে থাকবেন যে রাতের খাবার 2 ঘন্টা ঘুমানোর আগে খাওয়া দরকার যাতে সেই খাবার আপনার শরীরে ভালোভাবে ডাইজেস্ট হতে পারে। তো চলুন এবার জেনে নেওয়া যাক কোন পজিশনে ঘুমালে আপনার ঘুম এবং আপনার শরীর দুটোই ভালো থাকবে। সাধারণত মানুষজন আমরা 3 ধরনের পজিশনে ঘুমিয়ে থাকি। এক সাইড পজিশন, ব্যাক পজিশন এবং অনস্টমাক পজিশন। সাইড পজিশন আপনি জানলে অবাক হবেন, বর্তমান বিশ্বে পৃথিবীর 63% মানুষ এই সাইড পজিশনে ঘুমিয়ে থাকে। সাইড পজিশনেরও আবার 2টি ভাগ রয়েছে, একটি রাইট পজিশন অর্থাৎ ডান দিকে ঘুরে ঘুমানো এবং লেফট পজিশন অর্থাৎ বাম দিকে ঘুরে ঘুমানো। এখন হয়তো আপনি ভাবতে পারেন ডান দিকে এবং বাম দিকে ঘুরে ঘুমানোর ফলে আপনার শরীরের মধ্যে তা কি প্রভাব পড়বে। তবে জানিয়ে রাখা ভালো, পুরাতন পৃথিবীর আয়ুর্বেদ থেকে শুরু করে বর্তমান পৃথিবীর ডাক্তার পর্যন্ত এটাই বলে থাকে যে বাম দিকে ঘুরে ঘুমানোর ফলে আপনার শরীরের মধ্যে সকল অঙ্গ প্রত্যঙ্গ বা শরীরের বিভিন্ন কার্যক্রম তা সঠিকভাবে করতে পারে। এখন ভাবছেন কিভাবে? এই দেখুন, আপনি যখন কোনো খাবার খান তখন সেই খাবার যখন খাদ্যনালিকার মধ্যে দিয়ে আপনার পেটে গিয়ে পৌঁছায়, সেই ক্ষেত্রে আপনার বাম দিকে ঘুরে ঘুমানোর ফলে সেই খাবার ভালোভাবে ডাইজেস্ট হতে পারে। কারণ পেটের ভেতরে যে জায়গায় খাবার গিয়ে জমা হয় সেই স্টমাক বা পেটের ভেতরে থাকা থলির মতো অংশটি সেটিও পুরোপুরি বাম দিকে ঝুলে থাকে। তাই পেটের ভেতরে থাকা খাবার মাধ্যাকর্ষণ বলের প্রভাবে সেই জায়গায় জমা থেকে ভালোভাবে ডাইজেস্ট হতে পারে। এবং অপর ক্ষেত্রে যদি আপনি রাইট সাইড অর্থাৎ ডান দিকে ঘুরে ঘুমানোর ফলে সেই খাবার ডাইজেস্ট হতেও অনেকটাই বেশি সময় লাগে এবং পেটের ভেতরে থাকা থলির মতো অংশটি উল্টো দিকে হওয়ার কারণে খাবার ভালোভাবে আপনার শরীর হজম করতে পারে না। সেই সাথে আপনার পেটের ভেতরে থাকা খাবার খাদ্যনালিকার মধ্যেও কিছুটা থেকে যায়, যার ফলে আপনার পেটের ভেতরে ব্যথা এবং পেট জ্বালা যন্ত্রণা শুরু করে। তাই বাম দিকে ঘুরে ঘুমানোকেই বেস্ট স্লিপিং পজিশন বলে ধারণা করা হয়। তো চলুন এবার সেকেন্ড পজিশন অর্থাৎ ব্যাক পজিশনের দিকে যাওয়া যাক। ব্যাক পজিশন অর্থাৎ বর্তমান বিশ্বে প্রায় 38% মানুষজন এই ব্যাক পজিশনে ঘুমিয়ে থাকে, অর্থাৎ পিঠের উপর ভর করে ঘুমিয়ে থাকে। এই পিঠের উপর ভর করে ঘুমিয়ে থাকার কারণে আপনার মানব শরীরে তেমন কোনো খারাপ প্রভাব পড়ে না। কারণ আপনি যখন আপনার পিঠের উপর ভর করে ঘুমিয়ে থাকেন তখন আপনার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এক্সট্রা কোনো বল প্রয়োগ না করে নিজের কাজ করে যায়। সেই সাথে পিঠের উপর ভর করে ঘুমালে আপনার মেরুদণ্ডের উপর কোনোভাবে খারাপ প্রভাব পড়ে না। তাই সকলের মতে ব্যাক পজিশন অর্থাৎ পিঠের উপর ভর করে ঘুমানোকে বেস্ট সেকেন্ড স্লিপ পজিশন বলেই ধারণা করা হয়। তো চলুন এবার সেই স্লিপিং পজিশন অর্থাৎ স্টমাক পজিশনের দিকে যাওয়া যাক। যদিও পুরো বিশ্বে মাত্র 7% মানুষ এই স্টমাক পজিশনে অর্থাৎ পেটের উপর ভর করে ঘুমিয়ে থাকে, তবে এটাও না বলে নয় যে আপনি যদি পেটের উপর ভর করে ঘুমিয়ে থাকেন তাহলে আপনার শরীরের মধ্যে নানা রকম সমস্যা দেখা দিতে পারে। যেমন পেটের উপর ভর করে ঘুমালে আপনার ঘাড়ের অংশ এবং মেরুদণ্ডের শির দ্বারা সঠিকভাবে না থাকার কারণে আপনার কোমর ব্যথা বা ঘাড় ব্যথার মতো ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। সেই সাথে পেটের উপর ভর করে ঘুমালে আপনার পেটের খাবার ডাইজেস্ট বা রক্ত চলাচল করতেও কিছুটা ব্যাঘাত দেখা দেয়। কারণ যখন কোনো ব্যক্তি তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের উপর চাপ প্রয়োগ করে ঘুমিয়ে থাকে তখন বিভিন্ন শরীরের অর্গান তাদের কাজ করা কিছুটা হলেও বন্ধ করে দেয়। আর এইসব নিয়েই ঘুমিয়ে থাকার এই স্টমাক পজিশনকে সবথেকে খারাপ পজিশন বলেই গণ্য করা হয়। এইসব জেনে তাহলে আপনি এখন বলতেই পারেন যে আমাদের সকলকে ঘুমানোর সঠিক নিয়ম এখন কি হতে পারে। তাহলে যেমন আমি আপনাদের প্রথমে জানিয়েছি যে আমাদের সকলকে সাইড পজিশনে ঘুমাতে হবে, সেটাও কিনা বাম দিকে ঘুরে। সেই সাথে ঘুমানোর 2 ঘন্টা খাবার খাওয়া আগে ঘুমানো দরকার, সেটিও কিনা ফ্যাট যুক্ত হালকা খাবার। এবং এইসব নিয়ে গবেষণার মতে এটিও বলা হয়েছে যে আপনি আলোর রুম বাদ দিয়ে অন্ধকার রুমে আমাদের সকলকে ঘুমানো দরকার। আর এইসব নিয়েই একটি মানুষের ঘুম এবং শরীর স্বাস্থ্য ভালো থাকা যায়।
তো চলুন এবার সর্বশেষ স্লিপিং টাইম সম্পর্কে কিছুটা জেনে নেওয়া যাক। আপনি কি জানেন আপনার বয়স অনুযায়ী আপনার ঘুম কতটা পরিমাণ নেওয়া দরকার? ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী আমাদের এটা জানিয়েছে যে আপনার বাড়ির বাচ্চার বয়স যদি 0 থেকে 3 মাসের মধ্যে হয়ে থাকে তাহলে তার পর্যাপ্ত ঘুম হিসেবে 14 থেকে 17 ঘন্টা ঘুম দরকার, এবং 4 থেকে 11 মাসের বাচ্চাটির জন্য 12 থেকে 15 ঘন্টা ঘুম দরকার, এবং 1 থেকে 2 বছরের বাচ্চাদের জন্য 11 থেকে 14 ঘন্টা ঘুম দরকার। সেই সাথে নার্সারি পড়ুয়াদের অর্থাৎ 3 থেকে 5 বছরের বাচ্চাদের জন্য 10 থেকে 13 ঘন্টা ঘুম দরকার, এবং 6 থেকে 13 বছরের বাচ্চাদের জন্য 9 থেকে 11 ঘন্টা ঘুম দরকার। এছাড়াও 14 থেকে 18 বছরের স্কুল পড়ুয়াদের জন্য 8 থেকে 10 ঘন্টা ঘুম দরকার, এবং এইসব বাদ দিয়েও প্রাপ্তবয়স্ক অর্থাৎ 18 থেকে 64 বছরের প্রাপ্তবয়স্ক মানুষদের জন্য 7 থেকে 8 ঘন্টা ঘুম অত্যন্ত জরুরি। আর এমন সব সঠিক নিয়ম মেনেই ঘুমানোর ফলে আপনার শরীর এনার্জির সাথে নিত্যদিনের কাজকর্মে মনোযোগ দিতে পারবেন। আর এইসব আমি নয়, বরং বিজ্ঞান জানিয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে আমার সৃষ্টিময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে পারেন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।